নমস্কার বন্ধুরা, সকলকেই জানাই মণিদীপার কিচেনে স্বাগত। আজ বন্ধুরা মাছের একটা রেসিপি বানাচ্ছি। তো এখানে কাতলা মাছের টুকরোগুলো আগে থেকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সুন্দর করে ভেজে তুলে নেব। তো এখানে মশলা বানাচ্ছি, কাঁচা লঙ্কা আদা রসুনের একটা পেস্ট আমি বানিয়ে নিলাম। দেখো মাছগুলো আমার কি সুন্দর কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি তুলে নিলাম। তো তুলে নেওয়ার পর ওই তেলেই আমি একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, যেগুলো আমি ভেজে তুলে নিলাম। তো পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর কড়াতে যে তেলটা ছিল সেই তেলটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ ঘি। ঘি দিয়ে রান্নাটা করলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং একটা তেজপাতা ফোড়ন। তো সেটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, পরিমাণ মতো নুন হলুদ, অল্প একটু চিনির দানা আর দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ ফুটে উঠলে তারপর আমি জল দিয়েছি। মশলাটা যখন আমার খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি মাছ দেব। তো এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিই। এখানে নিয়েছি নারকেল আর আমন্ড বাদাম। তো নারকেল আমন্ড বাদামের জায়গায় তোমরা নারকেলের সাথে কাজু বাদাম বা পেস্তা বাদামও অ্যাড করতে পারো। তো মাছগুলো দিয়ে ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে বাদাম নারকেলের পেস্ট আর ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে বেশ ঘন ঘন করে থকথকে হলে এটা আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা বলো কেমন লাগলো তোমাদের এই মাছের রেসিপিটা। এই মাছের রেসিপিটার নাম হলো কোরমা কারি। তো এই কোরমা কারি বানানোর জন্য তোমরা যে কোনো রকমের বড় সাইজের পাকা মাছ নিতেই পারো। আমি এখানে কাতলা মাছ ব্যবহার করেছি। এটা তোমরা রুই মাছ আর মাছ মাগুর মাছ এবং বড় যে কোনো পাকা মাছ এখানে ব্যবহার করতেই পারো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না কিন্তু। তো বন্ধুরা টাটা।